নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। দুদিন থেকে একটু ঠান্ডাটা কমই ছিল, তবে আজকে খুব ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম আজকে একটা মুচমুচে চপ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে বানাবো ফুলকপির চপ, একটু অন্যরকম করে। আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, এই কপিটা দিয়েই আজকে চপটা বানাবো। তো প্রথমে কপিটা কেটে নিচ্ছি। ফুলকপিটাকে আমি একটু এরকম কুচি করে কেটে নেব। বেশ অনেকটাই ফুলকপি কেটে নিয়েছি। এবারে পরিষ্কার করে ধুয়ে উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা, 1 চামচ মতো পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে যায়, এবার এর মধ্যে দেব গ্রেট করে রাখা আদা 1 চামচ মতো। ফোড়নের সঙ্গে আদাটাকেও ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা ফুলকপিটা দেব। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ। হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুলকপিটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আর এটা ভাজা হয়ে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলে গুঁড়া মশলাগুলো দেব। গুঁড়া মশলার মধ্যে নিয়েছি 1/2 চামচ লঙ্কার গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া আর সামান্য একটুখানি গরম মশলা গুঁড়া, আর নিয়েছি 1/2 চামচ চাট মশলা। এবারে ফুলকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা কুচি। সব মশলাগুলো দিয়ে 2-3 মিনিট একটু রান্না করে নিলাম। এবারে দুটো আলু এখানে সেদ্ধ করে নিয়েছিলাম, এবারে আলু দুটোকে হাত দিয়ে ভেঙে ফুলকপির উপরে দিয়ে দিচ্ছি। এবারে সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ খানিকটা আলু দিয়েছি, তো লবণটা কম হবে, একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। চপ বানানোর জন্য পুরটা একদম রেডি হয়ে গেছে। এবারে একটা থালার মধ্যে নামিয়ে দিচ্ছি।
পুরটা একটু ঠান্ডা হতে থাক, আর এই ফাঁকে আমি কড়াইটা ধুয়ে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাবে তো ঝটপট আমার চপগুলো ভাজা হয়ে যাবে। এবারে একটা বাটির মধ্যে নেব 3-4 চামচ মতো আতপ চালের গুঁড়া। এর উপরে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ময়দা, দেব একটুখানি লবণ, আর দেব একটুখানি গোলমরিচের গুঁড়া। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এরকম পাতলা, খুব একটা ঘনও না আবার খুব একেবারে পাতলাও না। সব কিছু গুছিয়ে নিয়েছি, এবারে চপের শেপগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমি টোস্ট গুঁড়ো করে নিয়েছি, এই টোস্টের মধ্যে একবার দেব, দিয়ে এই ব্যাটারটা একবার চুপিয়ে নেব, তারপরে আবার এই টোস্টের গুঁড়োর মধ্যে দেব। একটা তৈরি হয়ে গেল, আর এই একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। সবগুলো শেপ বানিয়ে নিয়েছি, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবারে ভেজে নেব। সব কিছু রান্না করা ছিল, তাই এটা ভাজতে আর সময় লাগলো না বেশিক্ষণ। এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন চপগুলো দেখতে কি সুন্দর হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরটা কি সুন্দর মুচমুচে, আর ভিতরটা কিন্তু নরম। এই দেখুন আজকের এই ফুলকপির চপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।